তারা সবাই মিলে যেই পরিবর্তনের সূচনা আমরা করেছি, এই পরিবর্তনের সূচনায় যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশের লাল সবুজ স্বাধীনতায় আসলে সত্যিকার অর্থে বিশ্বাস করে না, বিশ্বাসটা কি? আপনি সারা জীবন আপনি বলেছেন আপনি বাংলাদেশি না, বাংলাদেশপন্থী না, আর স্বাধীনতার পক্ষের শক্তি না, এইভাবে করে আপনারা ট্যাগ দিতে দেখেন নাই? একদম। তাহলে যারা বাংলাদেশের স্বার্থে কাজ করে না, যারা বাংলাদেশের অর্থনীতির জন্য কোনো অবদান রাখে নাই, যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো অবদান রাখেন নাই, মানুষের ভোটাধিকার নষ্ট করছে, যারা বাংলাদেশের মানুষকে মানে নির্বিচারে গুলি করে হত্যা করছে, গুম করছে, আয়না ঘর, আপনি এর আগে শব্দ শুনছিলেন না? এরকম কোনোদিন আপনি তো কোনোদিন এই শব্দের সাথে আমাদের কোনো ইন্ট্রোডাকশন ছিল না, কিন্তু আমরা তো আয়না ঘরের শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। আপনি শুনছেন কখনো একটা বিএনপির, আমরা অসংখ্য মানুষকে গুম হতে দেখি নাই। আমরা ইলিয়াস আলীর মতন, আপনি ইলিয়াস আলীর মৃত্যুর সংবাদটা কখনো, আমি জানি না, কখনো যদি আপনি খুব নীরব কোনো জায়গায় থাকেন, কখনো লাইটটা অফ করে কখনো একটু ভেবে দেখেন, গোটা বাংলাদেশের মানুষই সেটা শুনেছে, শুনে দেখেন যেটা কত সাথে তার যে কথোপকথন ছিল সেটা আসলে কেউ ভুলেনি। এরকম রেডিক্যাল একটা অর্গানাইজেশন যারা এখনো এটাকে লেজিটিমাইজ করে, আপনি একজনকে সরি বলতে শুনছেন? আপনি আমাকে বলেন দ্য সিঙ্গেল ওয়ান, আপনি আমাকে দেখান যারা সরি ফিল করছে এখন পর্যন্ত।